আজকে আমি যেই রেসিপিটি নিয়ে চলে এসেছি এটি ছোট বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলে স্ন্যাক্সের জন্য কিন্তু ভীষণই আদর্শ একটি রেসিপি। আমার আজকের এই রেসিপি হলো চিজি গার্লিক মাশরুম। এটি খেতে যেরকম অসাধারণ আর বানাতেও কিন্তু লাগে ঠিক 10 মিনিট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি প্যাকেটের যে মাশরুমগুলো পাওয়া যায় সেই রকম আমি 2 প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি। এছাড়াও আমি এখানে একটা বড় ক্যাপসিকামকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি বেশ খানিকটা পরিমাণ সুইট কর্ন। এছাড়াও এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি ব্যবহার করব। মাশরুমগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি মাশরুমগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের যে মাশরুমগুলো ছিল সেগুলোকে আমি 2 ভাগ করে নিয়েছি, আর যে মাশরুমগুলো একটু বড় সাইজ সেগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারবেন। দেখুন, সমস্ত মাশরুমগুলো আমার কাটা হয়ে গেছে। আমি সমস্ত মাশরুমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। আর বাটারটা যাতে পুরোপুরি জ্বলে না যায় তার জন্যে আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি অলিভ অয়েল। আমি এখানে অলিভ অয়েলের ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। এখানে আমি 7-8টা রসুনের কোয়াকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। 5-7 সেকেন্ড রসুনটা একটু বাটারের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটা হ্যান্ড চপারের সাহায্যে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা দিয়ে মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা মাশরুমের টুকরোগুলো। মাশরুমটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মাশরুম কিন্তু খুব একটা বেশি সময় লাগে না রান্না হতে। কড়াই গরমের মধ্যে দিলেই কিন্তু মাশরুম থেকে মোটামুটি জল ছাড়তে শুরু করে দেয়। তাই প্রথমে আমি মাশরুমটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়েছি ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচটা দিয়েও আমি খুব ভালো করে মাশরুমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাশরুমটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন, যেহেতু আমি এখানে নুন দিয়ে দিয়েছি মাশরুম থেকে কিন্তু আরও বেশ খানিকটা পরিমাণ জল রিলিজ করে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা সুইট কর্ন আর ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকাম আর সুইট কর্নটা দিয়েও আমি আবারও বেশ খানিকক্ষণ মাশরুমের সঙ্গে সমস্ত সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মোটামুটি 1-1.5 মিনিট খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। খুব ভালো করে 1-1.5 মিনিট আবারও ভাজা ভাজা করে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স আর দিয়েছি 1 চামচ অরিগ্যানো। আর এখানে আমি দিয়েছি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদিও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, তবে আমি দিয়েছি যাতে একটু কালারটা সুন্দর আসে, মানে একটু কালারফুল হয়। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে আমি মাশরুমের সঙ্গে মিশিয়ে দিয়েছি। তারপর আমি একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট বাদে আমি আবারও ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, ক্যাপসিকামগুলো কিন্তু বেশ সুন্দর
একটু সফট হয়ে গেছে। আমার কিন্তু মোটামুটি মাশরুম রেডি। এবার এখানে আমি আরও একবার মাশরুমটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা স্লাইস চিজ। আমি এখানে খুব বেশি কিন্তু চিজের ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে আরও একটা চিজের স্লাইস বা মোজারেলা চিজ দিতে পারেন। চিজটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়েছি। চিজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধই ছিল। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার সমস্ত চিজের সঙ্গে আমি মাশরুমটাকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এই গরম গরম চিজি মাশরুম আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। আর ওপরে আমি 1 টুকরো বাটার দিয়ে দিয়েছি। তাহলে আজকে আমার এই মাশরুমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।